এখানে মিনিমাম আপনার 1 থেকে 1.5 কোটি টাকা মাল পুড়ে গেছে, বুঝছেন? আর সামনে তো ঈদ, অলরেডি আমাদের বিজনেসের সময় এখন। এখন এই মুহূর্তে এই লসটা আসলে মানার মতো না, বুঝতে পারছেন? এটা আমরা এজ এ কর্মচারী হিসাবেই মানতে পারতেছি না, মালিক কেমনে মানবো বলেন? কারণ হচ্ছে আমাদের বেতনের ব্যাপার স্যাপার আছে একটা, মানে মোটামুটি আমরা একটা প্রিপারেশন নিয়েই থাকি ঈদের 5-7 দিন আগের থেকে। গতকালকেও মাল ধরেছি ব্যাপক টাকার। সকালবেলা আইসে তো দেখি সব শেষ, পুরা একদম ছাই হয়ে গেছে গা। বুঝছেন, এটা একদম মানার মতোই না। ভাই বিষয়টা আমরা আহ, আমরা পাশাপাশি দোকানদার, একই মার্কেটের লোক। শ্রাবণ ভাইয়ের ক্ষয়ক্ষতি প্রায় 1 কোটি টাকার উপরে হইতে পারে আনুমানিক। আর কিসের থেকে আগুনটা লাগছে এটা সঠিকভাবে আমরা বলতে পারতেছি না। শেয়ারের পরে যে এটা আলোচনা হয়েছে, সব দোকানদার আসছে, আসার পরে এখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারপর যেভাবে ফায়ার সার্ভিস আইয়া একটা হেল্প করা হয়েছে, একটা দোকানে পুরো গেছে। আর পাশাপাশি দোকানদার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করছে। আমরা গতকাল আপনার রাত 12, 12:30 পর্যন্ত দোকানদারি করে আপনার ক্লোজ করে বন্ধ করে চলে গেছি। পরে আপনার ভোর রাইতে ফজরের সেরি খায় ঘুমাইছি। পরে ফোনে শুনতে পারছি যে আমাদের শপে নাকি আগুন লাগছে, মানে মার্কেটে আগুন লাগছে। পরে আমরা দূরে এসে দেখি আমাদের শপে আগুন লাগছে এবং পুরো শপটা আপনার পুরো একবারে ছারখার হয়ে গেছে। এখানে প্রায় আপনার 1 থেকে 1.5 কোটি টাকার মাল ছিল, যা আমাদের এমডি স্যার এখন পরিস্থিতি অনেক খারাপ। এটা নিতে পারতেছে না, প্রচুর প্রেশারে আছে। এখন আমাদের কি হবে আমরা সেটা বলতে পারছি না। এমনি ঈদ, আপনার ঈদের শেষ সময়, এখনই বেচা কেনার সময়। আমরা কালকেও মাল স্টক করছি এবং সব মাল একসাথে একবার পুরো সরকার হয়ে গেছে।